মাত্র 10 দিনে ডাব্লিউবিজেইতে 100+ স্কোর অ্যাচিভ করা সম্ভব। শুনতে জিনিসটা অবাস্তব লাগলেও বাস্তবে কিন্তু জিনিসটা অতটাও কঠিন না। এই 10 দিনকে তুমি যদি স্মার্টলি ইউজ করো, এই 10 দিনকে তুমি যদি ব্রেকডাউন করে করে ছোট ছোট পার্টে নিজেকে প্রিপেয়ার করতে শুরু করো, তাহলে কিন্তু এখনও তোমার কাছে একটা চান্স আছে একটা ডিসেন্ট টু গুড অ্যামাউন্ট অফ স্কোর করার। তুমি যদি একটা ভালো স্কোর করতে চাও, তার জন্য কিন্তু এটাই লাস্ট চান্স। কারণ 10 দিন বাদে পরীক্ষা, আর ঠিক 10 দিন রয়েছে, 10 দিন বাদে পরীক্ষা। তো এই সময়টাকে তুমি যদি ইউটিলাইজ না করো, এই সময়টাকে তুমি যদি ইউজ না করো, তাহলে আবার তোমাকে আসছে বছর একটা গোটা বছর ধরে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এখন 10 দিন পড়া বেটার না 1 বছর পড়া বেটার? তোমরা সমাজদার, তোমরা জিনিসটা নিজেরাই ডিসাইড করো। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব যে কীভাবে এই 10 দিনকে আমরা ভেঙে ব্রেকডাউন করে কী করে 10 দিনকে আমরা ইউজ করতে পারি, যাতে করে তুমি একটা 100+ স্কোর অ্যাচিভ করতে পারো। এবার অনেকে বলতে পারো যে 100+ স্কোর 10 দিনে কোনোভাবেই সম্ভব না। কিছুটা ঠিক, আমি তোমার সাথে কিছুটা এগ্রি করি যে 100+ স্কোর 10 দিনে তো করা সম্ভব না। কিন্তু যাদের প্রিপারেশন অলরেডি কিছুটা হয়ে আছে, যাদের 11টা মোটামুটি হয়ে আছে, যাদের 12টা ঠিকঠাক করে বেরিয়ে গেছে, তাদের কাছে কিন্তু এখনও একটা চান্স আছে। কারণ পরীক্ষা কিন্তু এমনও খুব কঠিন হয় না। আর তোমাকে 200-র মধ্যে 100 তুলতে বলছি, 100-র মধ্যে 100 তুলতে বলছি না। টোটাল নাম্বার 200, সেই 200-র মধ্যে তোমাকে কিন্তু টার্গেট দেওয়া হচ্ছে যে তুমি 100টাকে টার্গেট রাখো। এবার যদি সেটা 90 হয়, সেটা যদি 80 হয়, সেটা যদি কমে 70 হয়, তাও তুমি কিন্তু একটা ডিসেন্ট প্রাইভেট কলেজে ডিসেন্ট ব্রাঞ্চ পেয়ে যাবে। তার থেকে যদি কম হয়, তাহলে আর যা কম্পিটিশান, তাতে কিন্তু আর কিছু হয় না। তাই তোমাকে কিন্তু একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ স্কোর অ্যাচিভ করতে হবে, এবং সেটাকে আমরা টার্গেট হিসাবে নিয়েছি 100। তো কীভাবে এই 10 দিনের প্রিপারেশানে তুমি একটা 100 স্কোর অ্যাচিভ করতে পারবে, আজকের ভিডিওটা পুরো দেখো। আজকের ভিডিওতে তুমি সব জানতে পারবে। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ হাউ টু স্কোর 100+ মার্কস ইন WBJEE 2025 ইন লাস্ট 10 ডেজ। তার উপর যে বেস্ট স্ট্র্যাটেজি, তার উপর যে সায়েন্টিফিক স্ট্র্যাটেজি, তার উপর যে স্মার্ট স্ট্র্যাটেজি, সেই টপিকটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিটেইলডে ডিসকাশন করব। এবার তুমি একটা আমার কথা শোনো, সেটা হচ্ছে যে তুমি টার্গেট করছো 100+। তো সেই জিনিসটা বাস্তবে কতটা টাফ? বলছে WBJEE টোটাল মার্কস কত থাকে? 200। ম্যাথে থাকে 100, ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে থাকে 100। ফিজিক্সে 50, কেমিস্ট্রিতে 50, টোটাল 100 + 50 + 50 মানে 200। এবার এই 200-এর মধ্যে তুমি টার্গেট করছো 100। তো 200-এর মধ্যে 100 টার্গেট করছো মানে তোমায় ম্যাথমেটিক্সে 100-এর মধ্যে মোটামুটি 50 টার্গেট করতে হবে, এবং ফিজিক্স কেমিস্ট্রি থেকে টোটাল তোমাকে 50 টার্গেট করতে হবে। তাহলে ফিজিক্স থেকে 50/2 মানে 25 মার্কস কিন্তু তোমাকে টার্গেট করতে হবে। এবার ফিজিক্স থেকে 25 পাওয়াটা কি খুব কঠিন? তুমি বলো, ফিজিক্সে 25 পাওয়াটা খুব কঠিন কি? খুব কঠিন কিন্তু না। তুমি যদি একটু ঠিক করে পড়াশোনা করো, তুমি যদি তোমার কনসেপ্ট যদি একটু ঠিক থাকে, তুমি যদি পরীক্ষা হলে বসে ঠান্ডা মাথায় জিনিসটাকে করতে পারো, তাহলে কিন্তু 50-এর মধ্যে 25, বা সেটাকে আমি যদি নামিয়ে 20ও নিয়ে আসি, তাহলে সেই 20 পাওয়াটা কিন্তু এমন কিছু কঠিন না। এবং এই শেষ কদিনের প্রিপারেশান তুমি যদি করো, তাহলে আমি তোমাকে অ্যাসিওর করছি যে তুমি কিন্তু সেই 20 বা 25 বা 30, তুমি যদি একটু ভালো স্টেজে থাকো, তাহলে 30 অবধি তুমি কিন্তু সেটাকে এই কদিনে বুস্ট করতে পারো। 40, 45, 50 সেই রেঞ্জে এই মুহূর্তে যাওয়া সম্ভব না। সেখানে যারা যায় তারা বছরের শুরু থেকে ইকুয়াল ইন্টেন্সিটি দিয়ে পড়ে। তো সেটাই আমি তোমাদের লিখে দিয়েছিলাম যে WBJEE টোটাল হচ্ছে 200। সেই 200-এর মধ্যে 100 থাকে ফিজিক্স কেমিস্ট্রি, 100 থাকে ম্যাথ। আমাদের টার্গেট ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে টোটাল 50 তোলা, এবং ম্যাথমেটিক্স থেকে 50 তোলা। তাহলে টোটাল আমরা একটা 100 স্কোর কিন্তু অ্যাচিভ করতে পারি। এবার সবার জন্য বিষয়টা এরকম না। অনেকের আছে ম্যাথমেটিক্স স্ট্রং, ফিজিক্স একটু উইক, অনেকের আছে ফিজিক্স উইক, ম্যাথমেটিক্স কেমিস্ট্রি স্ট্রং। তো তুমি সেটাকে নিজের মতো করে ইম্প্রোভাইজ করে নাও, কেউ যদি বলে যে ম্যাথমেটিক্সে আমি 45 পাবো, ফিজিক্সে আমি একটু বেশি পেলাম, ধরো 30 পেলো, কেমিস্ট্রি কোয়েশ্চেন তুলনামূলক ফিজিক্সের থেকে সহজ আসে, তো সেখানে যদি কেউ 32, 33, 35 এরকম সামথিং পায়, তারও কিন্তু স্কোরটা একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। তো সেটা তোমার স্ট্রেংথের উপর, যে তোমার কোন সাবজেক্ট গ্রিপে আছে, তুমি কোন সাবজেক্টে সবচেয়ে বেশি স্ট্রং, তার উপর কিন্তু ডিসাইড করছে যে তুমি কোন সাবজেক্টে কত তুলবে। কিন্তু টোটাল যে টার্গেটটা, সেটাকে আমরা 100 রাখছি। এবার এই শেষ কদিনের মধ্যে ফিজিক্সে তুমি যদি বলো 25+ তোলা, বা ফিজিক্সে যদি তুমি বলো 30+ তোলা, তাহলে এটা তো খুব একটা সহজও না, খুব কঠিন যেরকম না, খুব সহজও না। দ্যাটস ওয়াই তোমাকে এখন সিলেবাস শেষ করার দিকে কিন্তু ফোকাস করলে হবে না। তুমি এখন বোর্ডসের মতো এই প্রসিডিওরে যেতে পারো না যে আগে পুরো সিলেবাসটা, পুরো 11-এর 15টা চ্যাপ্টার, 12-এর 15টা চ্যাপ্টার, মানে টোটাল 30টা চ্যাপ্টার আগে আমি ফিজিক্সের কভার করব, কেমিস্ট্রির 30টা চ্যাপ্টার আমি কভার করব, ম্যাথমেটিক্সের
30টা চ্যাপ্টার আমি কভার করব। তো সেই প্রসিডিওরে তুমি গেলে তোমার আবার 1 বছর লেগে যাবে ডিটেইলি প্রিপারেশন করতে গেলে। তো সেই জন্য এই মুহূর্তে সময়টা সেটা না যে তুমি ফুল সিলেবাস ধরে ধরে পড়ো। এইটার সময় যে হাই স্কোরিং চ্যাপ্টারগুলো আছে, যেখান থেকে কোয়েশ্চেন অনেক বেশি আছে, যেগুলো লো স্কালার চ্যাপ্টার আছে, যে আমি অল্টারনেটিং কারেন্ট থেকে কোয়েশ্চেন ভালো করে প্র্যাকটিস করে গেলাম, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্স, জেই মেইন্সের কোয়েশ্চেন্স, ডাব্লিউবিজেইর মডেল কোয়েশ্চেন, সেগুলো আমি করে গেলাম। তাহলে পরীক্ষাতে 2 থেকে 3টে কোয়েশ্চেন অল্টারনেটিং কারেন্ট থেকে আসবে। যদি এই গ্যারান্টিটা থাকে তাহলে অল্টারনেটিং কারেন্ট আমার জন্য একটা হাই স্কোরিং লো স্কালার চ্যাপ্টার। যদি কারেন্ট ইলেকট্রিসিটি তোমায় সেটা প্রোভাইড করতে পারে তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি। আমি আসছি কোন চ্যাপ্টার থেকে কত ওয়েটেজ আছে, কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে তোমায় সেই কদিনের জন্য, আগে কোনগুলো পড়তে হবে, পরে কোনগুলো পড়তে হবে, সেগুলো নিয়ে আসছি। তো এখন তুমি ডিরেক্টলি একদম ক্লাস 11-এর শুরু থেকে থরলি পড়া শুরু করো না, কারণ সেই সময়টা চলে গেছে। এখন তোমায় টার্গেট করতে হবে যে কোন চ্যাপ্টারগুলো হাই স্কোরিং এবং কোন চ্যাপ্টারগুলো পড়লে সেখান থেকে কোয়েশ্চেন আসবে। তুমি এমন একটা চ্যাপ্টার 10 দিনের মধ্যে 3 দিন কাটিয়ে দিলে, 3 দিন একটা চ্যাপ্টার নিয়ে কাটিয়ে দিলে, যেখান থেকে কোয়েশ্চেনে হয়তো একটা কোয়েশ্চেন এলো, পেপারে হয়তো একটা কোয়েশ্চেন এলো, তাহলে সেটা ওয়ার্থ ইট না, সেটা একেবারেই ওয়ার্থ ইট না। সেখান থেকে যদি 1 নম্বর 2 নম্বর আসে, একেবারেই ওয়ার্থ ইট না সেটা। দ্যাটস ওয়াই। এবং তোমার যা স্ট্রেংথ, অনেকের আছে ফিজিক্সে ধরো ক্লাস 11টা উইক আছে, 12টা স্ট্রং আছে, তুমি এখন 12-এর দিকে ফোকাস করো। কারোর 11টা স্ট্রং আছে, 12টা তুলনামূলক উইক আছে, তুমি 11টার দিকে ফোকাস করো। কারণ এইটার সময় না যে নতুন করে কোনো টপিক শেখার, ঠিক আছে? এই মুহূর্তে তুমি নতুন করে যেই কোনো টপিক শিখতে পারবে না, শিখলেও সেটা সেই ইয়ে করে, মানে জাস্ট উপর দিয়ে, আপার লেয়ার দিয়ে, ডেপথে তুমি যেতেই পারবে না। আমি ফিজিক্সের কথা বলছি, কেমিস্ট্রিতে তো তুলনামূলক ইনফরমেটিভ আছে, ম্যাথমেটিক্সেও সেই কোর সিরিজ। তো এখানে তোমায় যে যে জিনিসগুলো তুমি অলরেডি পারো সেগুলোকে আরও বুস্ট করো, সেগুলোকে আরও এনহ্যান্স করো, এটা সেই টাইম। এবার চলে আসো আমাদের যে ব্রেকডাউন, সেটা যে এই 10 দিনকে আমরা কীভাবে ইউটিলাইজ করব। তো আমি 3টে ভাগে জিনিসটাকে ভেঙে নিয়েছি। প্রথম 1 থেকে 3 দিন, ফার্স্ট ডেজ, সেকেন্ড ডেজ, থার্ড ডেজ, প্রথম 3 দিন, তারপরে 4th, 5th, 6th দ্বিতীয় ফেজ, এবং তারপরে 7, 8, 9 থার্ড ফেজ, আর 10th ফেজ পরীক্ষার দিন। তো প্রথম যে 1 থেকে 3 দিন, সেখানে তোমায় ফাইনাল টপিক সিলেক্ট করতে হবে। ফাইনাল টপিক সিলেক্ট করতে হবে বলতে, যেটা তোমায় আমি বললাম যে কোন কোন চ্যাপ্টার স্কোরিং, কোন কোন চ্যাপ্টার থেকে ওয়েটেজ বেশি আসে, এবং সেই চ্যাপ্টার তোমার গ্রিপে আছে কিনা। যদি থাকে সেই টপিকগুলোকে তুমি সবার আগে র্যাপ আপ করো, সেই টপিকগুলোকে তুমি সবার আগে শেষ করো। সে ফিজিক্স থেকে, সে কেমিস্ট্রি থেকে, সে ম্যাথ থেকে, হোয়াট এভার। আমি যেহেতু ফিজিক্সের টিচার, সেজন্য আমি ফিজিক্সটা তোমায় গাইড করে দিচ্ছি, বাট কথাগুলো কিন্তু সব ম্যাথমেটিক্সের জন্য বা কেমিস্ট্রির জন্য অ্যাপ্লিকেবল। এবং তার সাথে তোমায় এই মুহূর্তে যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে রিক্যাপ। যে একটা থিওরি তুমি আগে পড়েছিলে, একটা থিওরি তুমি 11-এ পড়েছিলে, একটা থিওরি তুমি 12-এ পড়েছিলে, সেই জিনিসটাকে এখন রিক্যাপ করে নাও। সে ওয়ান শট ক্লাসের মাধ্যমে হোক, রিভিশন নোটসের মাধ্যমে হোক, ফর্মুলা শিটের মাধ্যমে হোক, তুমি সেই জিনিসটাকে কভার করে নাও। এটা সময় না পুরো বই দেখে থরলি পড়ার। এখন তোমায় ব্যবহার করতে হবে শর্ট নোটস এবং ফর্মুলা শিটস। ফর্মুলা শিট বলতে একসাথে ফর্মুলাগুলো যেখানে পাঞ্চ করা থাকবে, শর্ট নোটস বলতে একটা চ্যাপ্টারকে সামারি করে তোমাকে একটা পেজের মধ্যে যেখানে নিয়ে আসা হবে। তো সেই জিনিসগুলো তোমাকে কিন্তু এই মুহূর্তে ইউজ করতে হবে যদি তুমি একটা ভালো প্রিপারেশনের দিকে যেতে চাও। সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আছে ফর্মুলা শিটের উপর। তাছাড়া তোমার যদি লাগে, সেটা বোর্ডসের জন্য ছিল, যেই জন্য তোমার যদি লাগে তাহলে তুমি নিচে কমেন্ট করতে পারো, তোমরা নিচে কমেন্ট করতে পারো, তো আমি সেখান থেকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাথে তোমায় সেই চ্যাপ্টারগুলোর দিকে নজর দিতে হবে যেগুলো হাই ওয়েটেজ এবং হাই স্কোরিং। কোন চ্যাপ্টারগুলো হাই ওয়েটেজ এবং হাই স্কোরিং? তো ফিজিক্সের জন্য আমি 6টা চ্যাপ্টারের কথা লিখেছি, 6টা ইউনিটের কথা লিখেছি। প্রথম হচ্ছে তোমার কারেন্ট ইলেকট্রিসিটি, যেখান থেকে 7% ওয়েটেজ আছে, যেখান থেকে টোটাল পরীক্ষায় 7% ওয়েটেজ আছে। এবং এই যে চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি, সেখান থেকে কোয়েশ্চেন তো আসবেই, সাথে যে কোয়েশ্চেনগুলো আসবে সেই কোয়েশ্চেনগুলো বাকি চ্যাপ্টারের থেকে তুলনামূলক অনেক সহজ হবে। তোমার যদি বোর্ডস লেভেলে কনসেপ্ট ঠিক থাকে, তুলনামূলক ঠিক থাকে, তাহলে তো তুমি কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটিটা নামিয়ে আসতে পারবে। দ্বিতীয় ইলেকট্রোস্ট্যাট, স্থির তড়িৎ, সেখান থেকে 6% ওয়েটেজ আছে, তো মোস্ট স্কোরিং চ্যাপ্টার এগুলো। 3 নম্বর মডার্ন ফিজিক্স, সেখান থেকে টোটাল 5% ওয়েটেজ আছে, এবং সেই 5% ওয়েটেজের মধ্যে যে কোয়েশ্চেনগুলো আসে এখান থেকে, সেগুলো কিন্তু অনেক সহজ, সেগুলোতে কিন্তু বেশি ট্রিক ওরা করে না, সেগুলোকে একদম টু দ্য পয়েন্ট রাখে। নেক্সট হিট অ্যান্ড থার্মোডিনামিক্স থেকে টোটাল 6% ওয়েটেজ আছে, এবং এই চ্যাপ্টারটাকে এখানে রাখার পিছনে একটা বড় কারণ, এই চ্যাপ্টারটা ফিজিক্সের সাথে সাথে তোমাদের কেমিস্ট্রিতেও রয়েছে, এবং ফিজিক্সে যা রয়েছে কেমিস্ট্রিতেও কিন্তু প্রায় তাই রয়েছে। সেই জন্য হিট অ্যান্ড থার্মোডিনামিক্স তুমি ফিজিক্সে করো কেমিস্ট্রিতে হয়ে যাবে, কেমিস্ট্রিতে পড়ো ফিজিক্সে হয়ে যাবে।
নেক্সট ওয়ার্ক এনার্জি পাওয়ার, কার্যক্ষমতা শক্তি, সেখান থেকে 5% ওয়েটেজ আছে। এই চ্যাপ্টারটা তুলনামূলক সহজ চ্যাপ্টার। তোমার যদি মেকানিক্সের কনসেপ্ট একটু ঠিক থাকে তাহলে তুমি কিন্তু ওয়ার্ক এনার্জি পাওয়ারের অঙ্ক নামিয়ে আসতে পারবে। এমন কিছু কঠিন কিন্তু না, সাথে কোয়েশ্চেন ভালো আসে। এবং 6 নম্বরে অপটিক্স, যেখান থেকে টোটাল 8% ওয়েটেজ আছে। যদিও অপটিক্সটা একটু বড়, রে অপটিক্স, ওয়েভ অপটিক্স মিলিয়ে টোটাল 8% বলেছি আমি। তো অপটিক্সটা যদিও একটু বড়, কিন্তু স্কোরিং কিন্তু নাম্বার কিন্তু এখান থেকে তোলা যায়, কারণ রে অপটিক্স থেকে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসে। প্রত্যেক বছর 3 থেকে 4টে করে কোয়েশ্চেন শুধু রে অপটিক্স থেকে আসে, 2 থেকে 3টে করে কোয়েশ্চেন কিন্তু ওয়েভ অপটিক্স থেকে আসে। তাহলে টোটাল কিন্তু তুমি যদি দেখো তাহলে কিন্তু একটা ভালো রকম 7 থেকে 8টা কোয়েশ্চেন কিন্তু তুমি পেয়ে যাবে শুধু অপটিক্স থেকে। এবার 7টা কোয়েশ্চেন তুমি পেলে মানে 7টা কোয়েশ্চেনই তুমি পারবে এমনটা না। টু বি ভেরি অনেস্ট, 7টা কোয়েশ্চেন অপটিক্স থেকে এলো, তুমি 7টাই কি পারবে সেটা বাস্তবে তো সম্ভব না। তুমি হয়তো 5টা পারলে, তুমি হয়তো 4টে পারলে, তুমি হয়তো 3টে পারলে, তাও কিন্তু সেটা তোমার বেনিফিটেই কাজ করবে। তো এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের মানে তোমাদের করতেই হবে যদি তোমরা ফিজিক্স থেকে জানতে চাও। ফিজিক্স থেকে কারেন্ট, ইলেকট্রিসিটি, ইলেকট্রোস্ট্যাট, মডার্ন, হিট থার্মো, ওয়ার্ক এনার্জি পাওয়ার অ্যান্ড অপটিক্স, দে আর দ্য মোস্ট স্কোরিং অ্যান্ড হাই ওয়েটেজ আলা চ্যাপ্টার। এগুলোকে তোমাকে র্যাপ আপ পড়তে হবে। সাথে যেটা বললাম, এই চ্যাপ্টারগুলো পড়ার সময় ডিটেইলড থিওরি পড়ার দরকার নেই, কারণ সময় নেই। তোমায় শর্ট নোটস এবং ফর্মুলা শিটের সাহায্য নিতে হবে। শর্ট নোটসের সাহায্যে তুমি থিওরি কভার করো, ফর্মুলা শিটের সাহায্যে তুমি তোমার ফর্মুলা রেডি করো, চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো সেগুলো সব রেডি করো, বাস কাজ হয়ে যাবে। এবার তাহলে প্রথম যে 3 দিন, সেই 3 দিনে তুমি থিওরিটা পড়লে, ফর্মুলা করলে এবং সেই ফর্মুলাগুলোর যে ইমপ্লিমেন্টেশন, সেই ইমপ্লিমেন্টেশনালা নিউমেরিক্যাল করলে। তাহলে প্রথম যে 3 দিন, সেই 3 দিন তুমি আগে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একদিন করে যদি হয়, বা তুমি যদি একদিনকে ব্রেকডাউন করে নিতে পারো, যে সকালে আমি ফিজিক্স করলাম, দুপুরে আমি ম্যাথ করলাম, রাতে আমি কেমিস্ট্রি করলাম, বা তোমার যেরকম সুবিধে সেই হিসাবে তুমি ব্রেকডাউন করে নিয়ে এই যে স্কোরিং চ্যাপ্টারগুলো সেগুলোকে আগে কভার করবে। এরপরে কি আর চ্যাপ্টার নেই? ডেফিনেটলি আছে। তুমি যদি বলো এরপরে ক্লাস 12-এর একটা চ্যাপ্টার রয়েছে, দ্যাট ইজ ইএমআই অ্যান্ড এসি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সহজ আসে তুলনামূলক, অল্টারনেটিং কারেন্ট থেকে তো তুলনামূলক সহজ কোয়েশ্চেন আসে এবং ঠিকঠাক অ্যামাউন্ট অফ কোয়েশ্চেনও কিন্তু এখান থেকে তুমি পেয়ে যাবে। তুমি যদি বলো সিম্পল হারমোনিক মোশন, তুমি যদি বলো ওয়েভ, তাহলে এই টপিকগুলো কিন্তু আমাদের স্কোরিং জায়গা। কিন্তু এগুলো করার পরে, এগুলোর আগে না, এগুলো হয়ে যাক তারপরে। এবার প্রথম 3 দিনে তুমি টপিকগুলোকে পড়ে নিলে, টপিকগুলোকে তুমি রিভিশন দিলে। এরপরে নেক্সট ডে নাম্বার 4, ডে নাম্বার 5 অ্যান্ড ডে নাম্বার 6, সেখানে তোমায় এই যে থিওরিগুলো তুমি পড়লে, এই যে ফর্মুলাগুলো তুমি শিখলে, সেই ফর্মুলাগুলোকে তোমায় ইমপ্লিমেন্ট করে তার সাহায্যে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। এবার প্রচুর কোয়েশ্চেন পাবো কোথা থেকে? তার থেকেও বড় কথা, এইটুকু দিনে আমি কত নিউমেরিক্যাল সলভ করব? তো তার জন্য আমি তোমায় জাস্ট WBJEর প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন শেষ 5 বছরের এবং যেই মেইন্সের প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন 5 বছরের রেকমেন্ড করছি। জাস্ট তুমি WBJEর যে টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন বিগত 5 বছরের সেটা সলভ করো, যেই মেইন্সের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন বিগত 5 বছরে সেটা সলভ করো। তুমি যদি WBJEE এবং যেই মেইন্সের চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেতে চাও, আমাদের চ্যানেলে অলরেডি সেটাও চলছে ক্লাস। অলরেডি ক্লাস 12টা শেষ হয়ে গেছে, ক্লাস 11টা নেক্সট দিন থেকে শুরু হবে। তো ডে নাম্বার 4, 5, 6 এই 3 দিন তুমি কোয়েশ্চেন প্র্যাকটিসের দিকে ফোকাস করো। সাথে তোমার যদি কোনো টেস্ট থাকে, তুমি যদি কোনো ইনস্টিটিউটে টেস্ট দাও, তাহলে সেই টেস্টটাও তুমি দিতে পারো। এখন বিভিন্ন অ্যাপস আছে, মার্কস আছে, অনেক রকম অ্যাপস আছে, টপার আছে, তো সেখানে তুমি কিন্তু চাইলে মানে তুমি এক্সাম টেস্ট দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আগে কোয়েশ্চেন প্র্যাকটিস করো, তারপরে টেস্ট দেবে। এরপরে 6 নম্বর দিন হয়ে যাওয়ার পরে ডে নাম্বার 7, 8, 9 এই 3 দিন তুমি ফোকাস করো ফুল লেন্থ মক টেস্ট অ্যান্ড রিভিশনের। মানে এখন তোমার থিওরিও মোটামুটি পড়া হয়ে গেছে, এখন তোমার ফর্মুলাও জানা হয়ে গেছে, এখন তুমি সেই সংক্রান্ত সাফিসিয়েন্ট নিউমেরিক্যালও করে ফেলেছো। এবার তোমার টাইম মক টেস্ট দেওয়ার। মক টেস্ট দেওয়া কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। বোর্ডসের জন্য যেরকম ইম্পর্ট্যান্ট ছিল, WBJEর জন্য, নিটের জন্য, JEEর জন্য, যে কোনো পরীক্ষার জন্য, বোর্ডস হোক, কম্পিটিটিভ হোক, যে কোনো পরীক্ষার জন্য মক টেস্ট দেওয়াটা কিন্তু জরুরি। এই মক টেস্ট দিলে তুমি জানতে পারবে যে তুমি কোন স্টেজে আছো। তুমি কি 70-র রেঞ্জে রয়েছো, তুমি কি 90 পাওয়ার রেঞ্জে রয়েছো, তুমি কি 100-এর ওপর রেঞ্জে রয়েছো, তুমি কি 120-র ওপর রেঞ্জে রয়েছো। তো তুমি কোন স্টেজে রয়েছো, নাকি তুমি নিচে রয়েছো অনেক, তাহলে কোন সিচুয়েশানে তুমি রয়েছো,
সেটা কিন্তু তোমাকে জানতে হবে। এবং তার সাথে মক টেস্ট দেওয়ার আরও একটা সুবিধে, সিরিয়াসলি মক টেস্ট দেওয়ার, সেটা হচ্ছে যে পরীক্ষায় গিয়ে তুমি যে সিচুয়েশনটা ফেস করবে সেটা আগেই 2-3 বার তুমি ফেস করে নাও। তাহলে কী হবে, পরীক্ষায় গিয়ে যখন তুমি ফেস করবে সেই প্রেশারটা, সেটা অতটা লাগবে না। মানে যেটা হয় আর কি, ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্টের সময়, টেস্টের আগে প্র্যাকটিস ম্যাচ খেলা হয়। প্র্যাকটিস ম্যাচ কেন খেলা হয়, যদি অনেক খেলে না, তো প্র্যাকটিস ম্যাচ কেন খেলা হয়, যাতে করে সেই অ্যাম্বিয়েন্সটা, সেই যে চ্যালেঞ্জটা আসছে, সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করা যায়, সেই চ্যালেঞ্জটার প্রেশার কিছুটা কম করা যায়, দ্যাটস ওয়াই। তো তোমাকেও এই যে মক টেস্টটা, সেটা তোমায় প্র্যাকটিস ম্যাচের মতো দেখতে হবে। এবং ফাইনাল টেস্ট যেটা, সেটা কিন্তু তোমার WBCI। তো মক টেস্টের আন্ডারে আমি যেটা তোমায় রেকমেন্ড করবো সেটা হচ্ছে তুমি ডেইলি, কারণ হাতে অলরেডি মাত্র 3 দিন আছে, তো তুমি ডেইলি 2টো করে ফুল লেন্থ মক টেস্ট দাও। ডেইলি তুমি 2টো করে ফুল লেন্থ মক টেস্ট, মানে টোটাল তুমি 5 to 6 মক টেস্ট দাও। এবং এমন জায়গা থেকে মক টেস্ট দাও যাতে করে যেখানকার কোয়েশ্চেন ঠিকঠাক, ঠিক আছে। অনেক চ্যানেলে মক টেস্টের কোয়েশ্চেন অতিরিক্ত সহজ নিট লেভেলে, সেই কোয়েশ্চেন WBCIতে আসে না, তো সেখানে তোমার স্কোর হয়তো এলো 130+, তুমি ভাবলে যাদবপুর নিশ্চিত, তারপর তুমি যখন পরীক্ষায় বসলে সেটা কমে হয়ে গেল 65-70। তো সেই কোয়েশ্চেনে, মানে সহজ কোয়েশ্চেনে মার্কস তুলে লাভ নেই, তোমাকে এমন জায়গা থেকে করতে হবে, ঠিক জায়গা থেকে করতে হবে, অথেন্টিক জায়গা থেকে করতে হবে, যেখানের কোয়েশ্চেন লেভেল কিন্তু WBCI লেভেলে। কারণ WBCI লেভেলের কোয়েশ্চেন কিন্তু তুলনামূলক টাফ, খুব সহজ কোয়েশ্চেন কিন্তু সেখানে আসে না। তুমি যদি নিটের সাথে সেটাকে কম্পেয়ার করো, তো নিটের সাথে কিছুতেই তুমি সেটাকে মেলাতে পারবে না। নিটে টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন হয়, ফিজিক্সেও ইনফ্যাক্ট একদম টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন হয়, একদম ডিরেক্ট থিওরিটিক্যাল কোয়েশ্চেন হয়। WBCIতে সেই কোয়েশ্চেন আসে না, এখানে তোমায় কনসেপ্ট সাথে নিউমেরিক্যাল দুটোর একটা মিক্সচার জিজ্ঞেস করে। ইনফ্যাক্ট এখন বিগত 3-4 বছরে যেই মেইনসে লেভেলের থেকেও WBCIকে তুলে দিয়েছে। তো সেজন্য তোমায় ভালো কোয়েশ্চেনের উপর মার্কস করতে হবে, সহজ কোয়েশ্চেনের উপর না। এবং যে মক টেস্টগুলো তুমি দিলে, সেখানের যে মক টেস্টের যে মিস্টেকগুলো তুমি করেছো, সেই মিস্টেকগুলো কিন্তু তোমাকে অ্যানালাইজ করতে হবে, যে কোথায় কোথায় ভুল হচ্ছে, কোন কোন জায়গায় ভুল হচ্ছে, এবং সেটাকে রেকটিফাই করতে হবে তাড়াতাড়ি, কারণ সময় নেই। যদি মিসক্যালকুলেশন হয়ে থাকে, ক্যালকুলেশন ভালো করতে হবে। যদি কোনো পয়েন্ট মিস করে যাও, তাহলে আরও সিরিয়াসলি করতে হবে। তো যেরকম যেরকম তোমার সমস্যা, সেই হিসাবে তুমি জিনিসটাকে অ্যানালাইজ করো এবং কিপ অ্যাডজাস্টিং ইউর স্ট্র্যাটেজি বেসড অন মক টেস্ট পারফরমেন্স। যে তোমার পারফরমেন্স কীরকম আসছে, যেটা বললাম এর আগের বার, যে তোমার পারফরমেন্স কীরকম আসছে তার উপর ভিত্তি করে তুমি কিন্তু জিনিসটাকে মডিফাই করো, সেই জিনিসটাকে তুমি কিন্তু অ্যাডজাস্ট করতে হবে তোমাকে এই স্ট্র্যাটেজিটা। তো আশা করি এবার ডে নাম্বার 9 হয়ে গেল। ডে নাম্বার 10-এ তোমার পরীক্ষার দিন আর কিছুই না। আগের দিন রাতে ভালো করে ঘুমাও, সকালে ওঠো, খেয়ে দিয়ে চলে যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও, 1.5 ঘন্টা আগে পৌঁছাতে হবে। তো সেদিন আর আমি কিছু বলছি না, সেদিন পড়াও হবে না কিছু, যাতায়াতের সেসব থাকবে, সেদিন পড়তে হবে না, দরকার নেই। কিন্তু এই যে 10 দিন আছে, বাকি যে 9 দিন আছে, সেই 9 দিনকে তুমি ইউটিলাইজ করো। বেশি কিছু না, শুরুতে তুমি আগে থিওরিটা পড়ে নাও। ফিজিক্সের আন্ডারে আমি তোমাকে এই কটা চ্যাপ্টার রেকমেন্ড করছি। আমি চাইলে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সও রেকমেন্ড করতে পারতাম, কিন্তু সেটা যেহেতু আমি নিজে 5 বছর আগে পড়েছিলাম, তো আমার সেই হিসাবে মনে নেই। ঠিক আছে, গুগল করলে পাওয়া যায়, কিন্তু সেটা কতটা প্র্যাকটিক্যাল হবে সেটা নিয়ে আমার ডাউট ছিল, সেই জন্য আমি কেমিস্ট্রি, ম্যাথটাকে এখানে অ্যাড করিনি, জাস্ট ফিজিক্সটাকেই রেখেছি। কারণ আমি কনফিডেন্ট যে এই কটা চ্যাপ্টার তুমি যদি করে যাও, তাহলে ঠিকঠাক অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন তুমি কিন্তু করে আসতে পারবে, মিনিমাম এই কটা। এর বাইরে কি চ্যাপ্টার নেই বাবা? প্রচুর চ্যাপ্টার আছে, এর বাইরেও প্রচুর চ্যাপ্টার আছে, কিন্তু এই কটা মেইন, এই কটা শুরুতে করতে হবে। তোমার যদি মনে হয় তুমি হিট থার্মো পারছো না, তার বদলে তুমি ওয়েভ পারছো, তার বদলে তুমি হারমোনিক মোশন পারছো, তার বদলে তুমি EMISC পারছো, চলে যাও সেখানে নিজের মতো করে প্ল্যানটাকে মডিফাই করে নাও। এটা আমি একটা জেনারেল সবার জন্য বলে দিলাম। এবার যেটা বললাম শুরুতে, যে এই যে ক্লাসগুলো, এই যে তোমার WBCIর জন্য বিগত 5 বছরের যে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন WBCI এবং JEE মেইন্সের জন্য, সেটা কিন্তু আমরা আমাদের এই ফিজিক্স ক্র্যাশ কোর্সের আন্ডারে সলভ করাই, যেটা ইউটিউবে কমপ্লিটলি ফ্রি অফ কস্টে করানো হয়, কোনো পেইড নয়, কোনো পেইড কোর্স না, এটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। তুমি চাইলেই এখান থেকে কিন্তু আমাদের ক্লাস করতে পারো। অলরেডি 8টা ক্লাস হয়ে গেছে, কালকে 9 নম্বর ক্লাস আসছে, এবং সেই 9 নম্বর ক্লাসে আমরা সেমি কন্ডাক্টরটা কভার করে আমাদের ক্লাস 12-এর পোর্শনটা শেষ করব। দেন 10 নম্বর ক্লাস থেকে শুরু হবে আমাদের 11, এবং সেই 11-এর আন্ডারে আমরা শুরু করব 1D 2D, অর্থাৎ পুরো যে কাইনেমেটিক্স, দেন লস অফ মোশন, ওয়ার্ক এনার্জি, পাওয়ার একসাথে। তো আমরা কিন্তু ডিটেইলে গিয়ে যে বেস্ট নিউমেরিক্যালগুলো WBCI 2025-এর জন্য, সেগুলো কিন্তু আমরা আমাদের এই ক্র্যাশ কোর্সের আন্ডারে তোমাদের করাচ্ছি। তো সেই ভিডিওগুলো অলরেডি আমাদের 8টা ক্লাস হয়ে গেছে, ইলেকট্রোস্ট্যাট, কারেন্ট, ম্যাগনেট, রে অপটিক্স,
ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অল্টারনেটিং কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যান্ড ওয়েভ অপটিক্স, টোটাল 8খানা ক্লাস কিন্তু হয়ে গেছে। সেই ক্লাসের যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে উপরে আই কার্ডে লিঙ্ক দিয়ে দেবো। তো সেই প্লেলিস্টে গেলে তুমি কিন্তু WBGE রিলেটেড সব কন্টেন্ট তুমি কিন্তু সেখানে অ্যাক্সেস করতে পারবে। এবার এই হচ্ছে আজকে আমাদের জিনিসটা, যে এইভাবে তুমি যদি তুমি তোমার এই শেষ 10 দিনকে তুমি যদি ব্রেকডাউন করতে পারো, তাহলে তুমি কিন্তু একটা ঠিকঠাক অ্যামাউন্ট অফ স্কোর অ্যাচিভ করতে পারবে। এবার তুমি আমাকে কমেন্টে দুটো জিনিস জানাবে, যেটা আমি ভিডিওটা করার সময় ভাবছি। সেটা হচ্ছে, এক হচ্ছে যে ভাই আমি কি WBGEর জন্য যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো সেগুলো কি একসাথে করে শর্ট নোটস আকারে দেবো, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, এই যে মক টেস্টের কথা আমি বললাম, সেই মক টেস্ট কি তোমাদের প্রয়োজন? যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। যদি তোমরা জানাও, যদি ঠিকঠাক অ্যামাউন্ট অফ রেসপন্স আসে, যদি দুজন মক টেস্ট দেয়, তো দুজনের জন্য 2 ঘন্টা ধরে, বা 2 ঘন্টাও না, একটা মক টেস্টের কোয়েশ্চেন বানাতে বহু সময় লাগে। তো ঠিকঠাক অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যদি সেখানে রেসপন্স দেখাও, তাহলে আমি কিন্তু সেই মক টেস্টটাও তোমাদের জন্য ফ্রিতে করিয়ে দেবো। সাথে এই যে কোয়েশ্চেন সেট, সেই কোয়েশ্চেন সেট তোমরা আমার ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে তুমি ভিডিও দেখছো, সেখানে পেয়ে যাবে। আর ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো রয়েছে WBGEর আন্ডারে, সেগুলো তুমি যদি একসাথে একটা সামারি করে সুন্দর করে পেতে চাও, তাহলে সেই বিষয়টা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন করো। সেখানে এই প্রত্যেকটা ক্লাসে যে PDF নোটস সুন্দর করে, সেই PDF নোটস কিন্তু আমরা সেন্ড করে দিই। তো আজকের মতো ভিডিও এত অবধি, দেখা হচ্ছে আমাদের পরের দিন।